হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য পর্ষদ থেকে যে মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 দিয়েছে তার 383 পাতার ম্যাথামেটিক্সের যোধপুর পার্ক বয়েজ স্কুলের যে প্রশ্নটা হয়েছিল তার 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগের প্রশ্ন নিয়ে পার্ট 1 ভিডিও হাজির করছি। চলো দেখে নাও। প্রথমে 1-এর দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। তোমাদের 6টা এমসিকিউ করতে হবে। প্রথম কোশ্চেন, বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কোনটা হবে? চলো দেখে নেব। দেখো এখানে এ টাকার বি মাসের সুদ চেয়েছে, তাহলে বি মাস সমান কত লিখতে পারি? বি বাই 12 বছর। তাহলে সুদের সূত্র কি? পি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে এই জায়গায় পি আর টি বাই 100 করলাম। এখন পি এর মানটা এ দিয়েছে, আর এর মানটা 10 দিয়েছে, টি এর মানটা হচ্ছে বি বাই 12 দিয়ে আছে, আর নিচে 100 করলাম। দেখো 0 0 কাটলাম, তাহলে সেক্ষেত্রে কত আসছে? এ বি বাই 120। অর্থাৎ এখানে কোনটা বি এর উত্তরটা সঠিক হবে? 2-এর কোশ্চেন দেখো, একটি বৃত্তের ও কেন্দ্র হচ্ছে ও এবং ব্যাস হচ্ছে এবি, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসি হচ্ছে 65 ডিগ্রি, ডিএসি হচ্ছে 40 ডিগ্রি হলে বিসিডি কোণের মানটা চেয়েছে। দেখো প্রথমত ছবিটা এঁকেছি, তাহলে এসিবি কোণের মানটা কত হবে? এসিবি যেটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এসিবি ত্রিভুজের এইটা 65, এটা হচ্ছে 90, তাহলে পড়ে থাকছে কোনটা? এটা। তাহলে এটা 90 থেকে আমি 65 বাদ দিলেই পেয়ে যাব। তাহলে বিএসি কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, তার মানে পেয়ে গেলাম 25 ডিগ্রি। তার মানে এই কোণটা হয়ে গেল 25 ডিগ্রি। তাহলে টোটাল কোণটা বিএডি কোণটা কত আসছে? বিএডি কোণটা আসছে 40 ডিগ্রি যুক্ত 25 ডিগ্রি, যোগ করলে কত আসছে? 65 ডিগ্রি। তাহলে এইটা যদি 65 হয়, আবার এই কোণটা মিলিয়ে কত? 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 65 বাদ দিলে এটা পেয়ে যাবো। তাহলে বিসিডি কোণের মানটা আসছে কত? 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, সেক্ষেত্রে কত এলো? 115 ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে তোমাদের সি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 3-এর কোশ্চেন, 5x² - 3x + k = 10, এই বীজ দুটির গুণফল -2 হলে কে এর মানটা চেয়েছে। দেখো প্রথমত সমীকরণটা আমি টুকেছি, সেখান থেকে একটু মডিফাই করছি। 5x² - 3x + k - 10 = 0 করলাম। তাহলে এইটা হচ্ছে সি এর ভ্যালু, এটা হচ্ছে এ এর ভ্যালু, এটা হচ্ছে বি এর ভ্যালু। সেক্ষেত্রে সি বাই এ অর্থাৎ বীজদ্বয়ের গুণফল সি বাই এ সমান দেওয়া আছে কত? -2। তাহলে সি এর মানটা এখানে কত দিয়েছে বললাম? k - 10, এটা হচ্ছে সি এর ভ্যালু, আর এ এর ভ্যালুটা দেওয়া আছে 5, তাহলে এটা সমান -2 লিখে দিলাম। তাহলে বা দিয়ে কোনাকুনি গুণ করছি, দেখো k - 10 সমান -10 হবে। বা দিয়ে কে সমান কত আসছে? -10 + 10, বা দিয়ে কে এর মানটা কত এসে গেল? 0, অর্থাৎ কে এর মানটা 0 আসবে। এক্ষেত্রে তোমাদের সি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো tan θ + cot θ = 2 হলে এর মানটা চেয়েছে। দেখো প্রথমত আমি বা দিয়ে tan θ লিখলাম, প্লাস 1/tan θ করে দিলাম, এটাকে সমান 2। এখন লসাগু করছি, লসাগু tan θ হলো, দেখো tan θ কত হচ্ছে? tan² θ, তাহলে tan² θ প্লাস 1 সমান 2 হলো। তাহলে বা দিয়ে tan² θ প্লাস 1 সমান 2 tan θ পেলাম। তাহলে বা দিয়ে tan² θ মাইনাস 2 tan θ প্লাস 1 সমান 0 পেলাম। এখান থেকে কি লিখতে পারি? tan θ মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0, কারণ এটা a² - 2ab + b² অর্থাৎ a - b তার হোল স্কোয়ার সমান 0। তাহলে বা দিয়ে tan θ -1 সমান 0 পেলাম। এখান থেকে কি পেলাম? tan θ এর মানটা হচ্ছে 1, তাহলে লিখতেই পারি cot θ সমান হচ্ছে 1। তাহলে এক্ষেত্রে কত হবে? 1 এর মাথায় 2024 লিখলাম, আর প্লাস দিয়ে 1 এর মাথায় 2024 করলাম। সেক্ষেত্রে কত এলো? এটা 1 এলো, এটা 1 এলো, অর্থাৎ পুরো মানটা পেয়ে গেলাম কত? 2 পাচ্ছি। অর্থাৎ এখানে তোমাদের কোন উত্তরটা সঠিক হচ্ছে? এক্ষেত্রে তোমরা সি এর উত্তরটা দাগ দেবে। এর পরের অঙ্কটা দেখো, 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে? দেখো এখানে ঘনকের বাহু কত আছে, তাহলে ঘনকের বাহু দেয়া আছে, প্রথম ঘনকের বাহু দেয়া আছে 2√6, এরকম দুটো ঘনককে জুড়ে এটা তৈরি করেছি, যার দৈর্ঘ্যটা কত আসছে? 2√6 প্লাস 2√6 অর্থাৎ 4√6 পেলাম, আর প্রস্থটাও আসছে 2√6 আর উচ্চতারও থাকবে 2√6। তাহলে সেক্ষেত্রে কর্ণের সূত্র কি? √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। মানগুলো বসিয়েছি, তাহলে এখানে 96 পেলাম, এখানে 24 পেলাম, এখানে 24 পেলাম, তাহলে √ 144 পেলাম, অর্থাৎ 12 সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। তাহলে এক্ষেত্রে তোমরা ডি এর উত্তরটা সঠিক হবে।
এর পরের অঙ্কটা দেখো, দেখো এই অঙ্কটার, এটা বইয়ের অঙ্ক, তোমাদের এক্ষেত্রে উত্তর হবে এ এক্স বার, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের দেখো কোন উত্তরটা সঠিক আছে, ডি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 2 এর দাগের শূন্যস্থান পূরণ করতে বলেছে। এখানে তোমাদের 6টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। একটি অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর লাভের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত যদি এটা হয় তাদের মূলধন অনুপাত। দেখো এই ধরনের অঙ্কে লভ্যাংশ মূলধনের অনুপাতেই বণ্টিত হয়। তাহলে এক্ষেত্রে দেখো যদি আমি 3টাকে 3 সাথে 21 হচ্ছে, 3 সাথে 21 করতে গেলে তাহলে কি করতে হবে, এখানে 3 দিয়ে গুণ করতে হবে, এখানে 7 দিয়ে গুণ করবো, তাহলে কোনাকুনি ভাবতে পারো। তাহলে কোনাকুনি গুণ করলে কত আসছে অনুপাতটা, 15:14। তাহলে মূলধন অনুপাত হচ্ছে 15:14। এরপর দেখো এক্স এর মানটা চেয়েছে, মধ্যসমতি ছিল। দেখো তাহলে আমি লিখতেই পারি এক্স মাইনাস 2/x সমান দিয়ে এক্স বাই এক্স মাইনাস 3, কোনাকুনি গুণ করছি, তাহলে এক্স স্কোয়ার সমান এর দুটো গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 পাবো। তাহলে বাদি দেখো এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে এই দুটো যোগ করলে কত আসছে, 5x সমান হচ্ছে 6, বাদি এক্স এর মান আসছে 6/5, অর্থাৎ শূন্যস্থানে তোমরা 6/5টা লিখবে। এরপর দেখো কি দিয়েছে, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ হবে। তাহলে শূন্যস্থানে তোমরা স্থূলকোণ কথাটা লিখবে, কারণ ক্ষুদ্রতর হলেই কি হচ্ছে স্থূলকোণ, আর বৃহত্তর হলে সূক্ষ্মকোণ হয়। এরপর দেখো এখানে থিটার সর্বনিম্ন ধনাত্মক মানটা কত দিয়েছে। দেখো এক্ষেত্রে আমি লিখতেই পারি tan 35 ডিগ্রি, তাহলে বা দিয়ে লিখলাম tan 35 ডিগ্রি প্লাস, সরি এটা গণিত চিহ্ন আছে, এটা কত হবে tan 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, পুরকের সম্পর্কে ফেলছি, তাহলে এটা সাইন থিটা রেখে দিলাম। তাহলে বা দিয়ে tan 35 ডিগ্রি গণিত cot 35 ডিগ্রি হয়ে যাচ্ছে সমান দিয়ে সাইন থিটা। তাহলে tan আর cot কেটে যাবে, তাহলে কত হচ্ছে 1 হলো, তাহলে 1 হচ্ছে এটা সাইন থিটা পেয়ে গেলাম। তাহলে সাইন থিটা সমান লিখতেই পারি সাইন 90 ডিগ্রি, অর্থাৎ থিটার মানটা কত পেয়ে গেলাম, থিটার মানটা পেয়ে গেলাম 90 ডিগ্রি, অর্থাৎ এক্ষেত্রে শূন্যস্থানে তোমরা 90 ডিগ্রিটা লিখবে। এর পরেরটা দেখো কি দিয়েছে, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। দেখো এটা যদি আমি নিরেট অর্ধগোলক করি, সমতল হচ্ছে একটি, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে একটি। দেখো এটা হচ্ছে তথ্যের মধ্যমা চেয়েছে, প্রথমে তো এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি 7, 8, 9, 10, 11, 13, 14। প্রথমত কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা, অর্থাৎ n এর মান 7 আসছে। তাহলে মধ্যমা সমান কত হবে, মধ্যমা আসবে 7 + 1/2, অর্থাৎ কত আসছে 8/2, অর্থাৎ 4th-তম মান। তাহলে 4th-তম মানটা কি, 4তম মানটা কোনটা আসছে, 1, 2, 3, 4, অর্থাৎ মধ্যমা 10। সেক্ষেত্রে উত্তর হচ্ছে 10, শূন্যস্থানে তোমরা 10 লিখবে। আর যদি এত কিছুভাবে না করো, তোমরা ডাইরেক্ট গুনবে, কটা আছে, 10টা আছে, এই 7টা আছে, 7টার মধ্যে মাঝে কি এদিক থেকে 3টে এদিক থেকে 3টে বাদ দিলে মাঝে 10 থাকছে, অর্থাৎ মধ্যমা 10 হবে। এভাবেও করতে পারো। এরপর দেখো কি দিয়েছে 3 দাগের, এখানে তোমার সত্য মিথ্যা করতে বলেছে, এখানে তোমাদের 6টা থাকবে, 5টা করতে হচ্ছে। বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 1 টাকা। দেখো 1 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হয়, কিন্তু এদের মধ্যে অন্তর 1 টাকা হয় না, তাই এটা মিথ্যা দেওয়া আছে। এরপর দেখো কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ ও বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলে, এটা সত্য দেওয়া আছে। এরপর দেখো এক্স ভ্যারিজাস জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড হলে এক্স ওয়াই ভ্যারিজাস জেড হবে, এটা দেখো এটা সত্য দেওয়া আছে। এরপর দেখো এর উত্তরটা তোমাদের বইয়েতে কিন্তু ভুল দেওয়া আছে, তোমরা এটা সত্য করবে। এরপর দেখো সাইন থিটা গ্রেটার দ্যান সাইন স্কোয়ার থিটা, যদি থিটার মানটা 90-এর থেকে ছোট কিন্তু 0-এর থেকে বড়, এটাও সত্য দেওয়া আছে। এরপর দেখো ভিএরটা একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্বিতকার শঙ্কু ও একটি লম্বিতকার চোঙের আয়তনের অনুপাত কত হবে। দেখো শঙ্কুর হচ্ছে 1/3 পাই r স্কোয়ার এইচ করলাম, আর চোঙের হচ্ছে পাই r স্কোয়ার এইচ করলাম। অনুপাতটা করছি সমান দিয়ে, দেখো পাই r স্কোয়ার এইচ, পাই স্কোয়ার কেটে গেল, সেক্ষেত্রে সমান দিয়ে কত লিখতে পারি, 1/3। এটা সত্য দেওয়া আছে। এরপর দেখো এদের সংখ্যাগুরুমান 10 দেওয়া আছে, এটা ভুল হবে, কারণ এখানে 9টা বেশি বার আছে, তাই 9টা হচ্ছে সংখ্যাগুরুমান হওয়ার কথা, তাই এটা মিথ্যা হবে। চলো আজ এই পর্যন্তই, পার্ট 2 ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।